মুখে এই কাদা যেন যাই না মা গো, মা আমার পড়ে গেলাম গো, বাবা গো সর্বনাশ! আরে বাবা, আপনি এরকম করছেন কেন? কি হয়েছে? ও বৌমা, আমার কোমরে খুব ব্যথা হয়েছে, বিছানা ছেড়ে উঠতে পারছি না গো। সর্বনাশ! শ্বশুর মশাইয়ের আবার কোমরে ব্যথা হয়েছে, এবার কি করব? তোলাও তো মুশকিল, শ্বশুর মশাই যা ভারী। এ বুচু পুচি, হ্যাঁ মা বলো। এ ঘরে চুপ করে বসে না থেকে আয় আয়, দাদুকে তুলতে হবে, খাট থেকে নামাতে হবে, আয়, আমি একা পারবো না। হ্যাঁ মা, আমি এখনই আসছি, আমার গায়ে অনেক তক্তি, আসছি দাঁড়াও। চলো আগে চেয়ারটাতে উঠে নি, তারপর বিছানাতে উঠি। ও দাদু, আমি চলে এসেছি, নাও হাত ধরো। ও বাবা, আমার বুচু ভাই এসছে। হ্যাঁ দাদু, আমি এসছি, আমি তোমার হাত ধরো, আস্তে আস্তে ওঠো, আস্তে আস্তে। আসুন বাবা, আস্তে আস্তে উঠুন। ও মা গো, ও বাবা গো, আস্তে আস্তে নামুন, আস্তে আস্তে। এই যে কি মজা, দাদু নেমে গেছে, এই যে কি মজা। আলে দাদুকে বলে নামাতে পেরেছে, যাই আমি গিয়ে দেখি তো। ও মা, দাদুকে নামাতে পেরেছে। হ্যাঁ রে পুচি সোনা, আমি আর তোর ভাই মিলে নামালাম। বাবা, আপনি এখানে তাতে বসে থাকুন, ঠিক আছে? আমি বরঞ্চ একটু গরম জল বসাই আপনার জন্য, স্নানের ব্যবস্থা করতে হবে তো। বন্ধুরা, এই বলে তো রাধা রান্নাঘরে চলে আসে। লা 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 লা। বুচু পুচি রে, হ্যাঁ মা বলো। হ্যাঁ মা বলো। বলছি কি, তোর দাদুকে না কলপারে নিয়ে যা, ধরে ধরে নিয়ে যেতে পারবি তো রে? হ্যাঁ মা, খুব পারবো। পুচি সোনা পারে না এমন কিছু আছে নাকি দুনিয়ায়? ও দাদু, দাদু আছো? ও দাদু, আমার এই হাতটা ধরো, এক্ষুনি তোমার এই চেয়ারটা আমার গায়ে, এই মা, চেয়ারটা পড়ে গেল। ও দাদু, আমার হাতটা ধরো, আমার এই হাত ধরলে। বন্ধুরা, আমাদের পুচি সোনা আর বুচি সোনা তো ওদের দাদুকে কলপারে নিয়ে আসে। জল বালতিটা যেখানে সেখানে রাখে, কে রেখেছে কে জানে, নিশ্চয়ই বুচু ভাই হিসু করে বালতিটা এখানে ফেলে রেখে দিয়েছে, দুষ্টু ভাই কোথাকার। এ মা, আমি তো বালতিটা তুলতেই পারছি না। ও দাদু, এখানটাতে বসো, ও দাদু। আরে এখানটাতে বসি, বাবা গো, কোমর আমার পুরো গেল গো। ও সত্যি, আমার বুচি সোনা আর পুচি সোনা দুই নাতনি নাতনি মিলে আমার কত যত্ন করে। বুচু ভাই, তুই দাদুর কাছে বস, আমি এক্ষুনি আসছি। ও মা, মা, ও মা। হ্যাঁ পুচি বল। দাদুর জল গরম হয়েছে, স্নানের জলটা? হ্যাঁ হয়ে এসছে, দাঁড়া আর একটু দেখি কেউ জলটা। পুরো গরম হয়ে গেছে। হ্যাঁ তো ঠিক আছে, এবার নিভিয়ে দিই উনুনটা। মা বলছি কি, দাদুর গায়ে তো সর্ষের তেল মাখাতে হবে, স্নানের আগে সর্ষের তেল ভালো করে মালিশ করলে ব্যথাও দূর হয়, ঠান্ডাও লাগে না। একদম ঠিক বলেছিস রে পুচি সোনা, আমার এইটুকু মেয়ে কত ভালো বোঝে। তুই যা, দাদুর কাছে যা, আমি জল আর সর্ষের তেলটা নিয়ে যাচ্ছি। আচ্ছা মা, ঠিক আছে। দাদু, ও দাদু, সর্ষের তেলের শিশিটা যে কোথায় রাখলাম আমি খুঁজেই পাচ্ছি না। আরে ওই দেখো, তাকে তুলে রেখে দিয়েছে, আর অথচ নিজেই খুঁজে পাচ্ছি না। এ মা, আবার পড়েও গেল শিশিটা। এই করে করে কতবার যে আমার হাত থেকে সর্ষের তেলের শিশিটা ভেঙেছে, সে আর হিসাবই নেই।
ওই তো বৌমা চলে এসেছো মা। হ্যাঁ, এবার চানটা করিয়ে দাও, আর ভালো লাগছে না। হ্যাঁ এসেছি। আগে আপনার গায়ে ভালো করে সর্ষের তেলটা মালিশ করি। ভালো করে বুকে হাতে পায়ে সর্ষের তেল মালিশ করলে ঠান্ডাটা কম লাগে, জানেন না আপনি? হ্যাঁ বৌমা, শুনেছি গো, সর্ষের তেল মাখলে অনেক ঠান্ডা লাগে না, অনেক গরম লাগে। হ্যাঁ, ভুলে গেছেন নাকি সব? ও বৌমা, আমি যা মোটু, আমার গায়ে সর্ষের তেল মাখালে তো সব তেল শেষ হয়ে যাবে। আরে না না, আপনি অত ভাববেন না। আপনার ছেলে আবার সর্ষের তেল কিনে আনবে। আপনার গায়ে ভালো করে সর্ষের তেলটা মালিশ করতে হবে। ও দেখুন গাটা কেমন চকচক করছে সর্ষের তেল মেখে। হ্যাঁ বৌমা, খুব ভালো লাগছে, মালিশ করলে মনে হচ্ছে গা হাত পায়ে ব্যথা কমে গেল। হ্যাঁ, তার জন্যই তো সর্ষের তেল আনলাম। আপনার নাতি নাতনিরা আপনার এত খেয়াল রাখে যে আমাকে তো আপনার পুঁটি সোনাই বললো ভালো করে সর্ষের তেল মাখাতে। ওমা, তাই নাকি? হ্যাঁ গো দাদু, আমি বলেছি মাকে একটু সর্ষের তেল মাখিয়ে দাদুকে টান কলাতে, তাহলে দাদুর ঠান্ডাও কমে যাবে আর ব্যথাও কমে যাবে। কত ভালোবাসে আমার নাতি নাতিরা আমাকে। বন্ধুরা, তোমরা আমায় ভালোবাসো তো? হ্যাঁ হ্যাঁ। নিন বাবা, আপনার টাকে একটু ভালো করে তেল মালিশ করে দিই। হ্যাঁ, কি আরাম লাগছে। তেল মাখানো আমার কমপ্লিট। এবার স্নানের ব্যবস্থা করে দিই। গামলাটা দে তো পুচি সোনা। হ্যাঁ মা, দিচ্ছি, এই নাও। এ নাও মা গামলা। বাবা আপনি একটু বসুন, আমি যাই গরম জলটা নিয়ে আসি। হ্যাঁ বৌমা, আস্তে আস্তে যাও, তাড়াহুড়ো করো না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। মগটা আবার কোথায় রাখলাম? কলপারে তো নেই। ও মা, মগটা পায়খানায় আছে। দেখেছিস, তার মানে তোর বাবা পায়খানায় মগটা রেখে দিয়ে চলে গেছে। হ্যাঁ ওই দেখো, মগটা পায়খানাতেই রয়েছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। বৌমা, জল ঢালো তাড়াতাড়ি। হ্যাঁ বাবা, এক্ষুনি আপনার গায়ে জল ঢালছি। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ। বৌমা, কি ভালো যে লাগছে না, এত সুন্দর জল, ঠান্ডাও না গরমও না, খুব তৃপ্তি পাচ্ছি চান করে। আরো জল ঢালো। হ্যাঁ বাবা, এক্ষুনি আরো জল ঢালছি আপনার গায়ে। হরে হরে, লা 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 লা, আহা ও বাবা, উহু, রাম রাম। কি মজার চান বৌমা, এতদিন পরে আমাকে এত সুন্দর করে স্নান করাচ্ছ, এত ভালো লাগছে না। আমার গায়ে আরো জল ঢালো। আচ্ছা বাবা, আচ্ছা বাবা, ঠিক আছে। বাবা বাবা, কি আরাম। হ্যাঁ, ছেলেটাকে কত করে বলেছি আমাদের একটা বাঁধানো কলপার বানাতে। দেখো বৌমা, দেখো স্নান করে আর কি লাভ হলো, পায়ে আমার কাদা। এ মা, আস্তে আস্তে উঠুন, আস্তে আস্তে উঠুন, দাঁড়ান দাঁড়ান, আমি ধরে ধরে আপনাকে ওঠাচ্ছি। ও বাবা গো, আমার কোমর গেল গো, ও বাবা গো, আহ ই মা, এ বাবা। ও বৌমা, দেখো আমার পায়ের মধ্যে পেছনটা তো পুরো কাদায় চেপে গেছে, ধুয়ে দাও একটু। এ মা, তাই তো, কি কাদা লেগে গেছে, ছি ছি।
দাঁড়ান এক্ষুনি জল ঢালছি। এই মা, আপনার মুখেও তো কাদা লেগে গেছে। সত্যি, এই বুঝি বুঝি বাবাটাকে বারবার করে বলি, এই কাদা কলপারে স্নান করলে কাদাই মুখে লেগে যায়। এই মা, দাঁড়ান আমি এক্ষুনি জল দিয়ে ধুয়ে দিচ্ছি। এই নিন বাবা, এই চেয়ারটাতে বসুন, আর কাদাটা লাগবে না। সত্যি কি অবস্থা হয়ে গেছে কলপারটা। আরে আমার পায়ের তলায় দেখো কাদা লেগেও কি হয়েছে, এই কাদা যেন যাই না। মা গো মা, আমার পড়ে গেলাম গো, ও বাবা গো। সর্বনাশ! আরে বাবা, কি হলো আপনার? হাই হাই, বুঝে বুঝি শিগগির আয়, দেখ তোদের দাদুর কি অবস্থা হয়েছে। আরে বাবা, কথা বলুন। আরে দাদু, কি হয়েছে তোমার? দাদু দাদু কথা বলো। দাদু তুমি কি হয়েছে? বন্ধুরা দেখো, আমাদের বুঝে বুঝির দাদুর এটা কি হয়ে গেছে। তাহলে এবার কি হবে? দেখতে হলে আমাদের নেক্সট পার্টে চোখ রেখো। বাই বাই, লাভ ইউ অল। দাদু।